نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত ও হাদিসের মধ্যে জিয়ারতে বাইতুল্লাহ ও হজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন যেহেতু হজের মৌসুম, তাই এই সম্পর্কে আমাদের আলোচনা করা এবং আলোচনা শ্রবণ করা আমাদের অতীব প্রয়োজনীয় বিষয়। এখন আমাদের প্রশ্ন হতে পারে, হজের আবার কিসের মৌসুম? হজের তো এখন অনেক দেরি, হজের আবার কিসের মৌসুম? হজ তো জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত মোট 5 দিনে হজের যাবতীয় বিধিবিধান পালন করা হয়। মোহতারাম হাজরিন, এর উত্তর হলো, হজ যদিও 5 দিনে আদায় করা হয়, কিন্তু হজের মাস হলো 3টি। অর্থাৎ হজের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কয়েকটি মাস আছে যা সুপ্রসিদ্ধ। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের মাস হলো মোট 3টি। 1 নম্বর হলো শাওয়াল, 2 নম্বর হলো জিলকাদ, 3 নম্বর হলো জিলহজ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজের ইচ্ছা করে, আর হজের ইচ্ছা যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে ইহরাম বাঁধে, আর ইহরামরত অবস্থায় যদি তার থেকে ইহরাম ভঙ্গ হওয়ার মতো কোনো কাজ সম্পাদিত না হয়, তাহলে এই ইহরামের দ্বারাই সে হজ আদায় করতে পারবে। হজ আদায় করার ব্যাপারে তার কোনো ত্রুটি হবে না। তবে হজ আদায় হবে ঠিকই, কিন্তু এই হজটা মাকরুহ হবে। এই জন্যই বলা হয়েছে হজের মাস 3টি, শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা। মুহতারাম হাজরিন, আজকে সারা পৃথিবীর মধ্যে লাখো লাখো মুসলমানগণ, যাদেরকে আল্লাহ তাআলা হজ করার মতো তৌফিক দান করেছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা আজকে জিয়ারতে বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করতেছেন।
তাই এই মুহূর্তে আমার হজ সম্পর্কে আলোচনা করার মূল মাকসাদ হলো আমরা যেন হজের ফজিলত, হজের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে অবগতি লাভ করতে পারি এবং হজের আদায় করার ব্যাপারে যে আমাদের উদাসীনতা আছে সেই উদাসীনতা থেকে যেন আমরা ফিরে আসতে পারি এবং হজের যাবতীয় বিধানগুলো যেন আমরা সহি সালামতে আদায় করতে পারি।